আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, মনটা ভেঙে গেছে। এখন আর ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছে করে না, তাই আজকে যেন কেন মনে হলো ভালো লাগছে না, তো ভিডিও না দেওয়ার কারণে মনটা খুব খারাপ। তো এটা তো অনেক বছর ধরে করতেছি, তো একটা অভ্যাস হয়ে গেছে। এখন না দিতে দিতে কেমন জানি লাগে না দিলে। তো আজকে ভাবলাম, তো যাই হোক, একটা ভিডিও করা আছে, দিয়ে দিই। তো এটা ছিল শুক্রবারের দিন, আমরা মাংস রান্না করছিলাম, কুরবানির মাংস। তো এখানে বের করে রাখছিলাম অনেক আগেই। তো আমি ভিজে যাওয়ার পর ছেড়ে যাওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, লবণ, স্বাদ পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিছি। দিয়ে এখন আমি যে হাত দিয়ে মাখবো না, এই যে খুরচুন দিয়ে মশলা সব মাংসের সাথে মিশিয়ে নিব। তো এই যে খুরচুন দিয়ে আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। হাত দিতে ইচ্ছা করতেছিল না, হাত মেখে যায় তো মশলাটা, তার জন্য আর হাত দিতে ইচ্ছা করতেছিল না। এখানে গ্লাভস হলে ভালো হতো, গ্লাভস পরে তারপরে মাংসটা মেখে নিলে ভালো হতো। তো যাই হোক, আমার ঘরে তো আর গ্লাভস নাই, তাই এই যে খুরচুন দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা মাংসের সাথে। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে শুক্রবার, জুম্মা মোবারক, তাই যে মাংস রান্না করতেছি। তো মাংস রান্না বসিয়ে দিয়ে ভাবলাম, তো ভাত রান্না না করে একটু খিচুড়ি রান্না করে দিই। সবাই খিচুড়ি পছন্দও করে, তো সেই জন্য মাংসের সাথে কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগবে, যেহেতু কুরবানির মাংস। তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, ভাত না রান্না করে। খাওয়াটাও ভালোই জমে যাবে দুপুরবেলা। তো এটা বলে মাংসটা বসিয়ে দিয়ে তারপর ওইদিকে আমি খিচুড়ির জন্য সব রেডি করে নিব। কেউ জানে না যে আমি খিচুড়ি রান্না করব। তো এইদিকে যে আদা রসুন বাটা নাই, আদা রসুন পেস্ট করে নিব। রসুন অল্প করেই নিছি। তো তাড়াহুড়ার টাইমে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়ে এই কাজটা করলাম। সোহাগের আব্বু নামাজ পড়তে চলে গেছে, না হলে সোহাগের আব্বুই ব্লেন্ড করে দিত। সেই কিন্তু কেটে রেডি করে রেখে গেছে, আমি যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আবার অন্যান্য কাজ করি, তো তার জন্য এক হাতে পারি না। তো সোহাগের আব্বু আদা রসুনটা ছিলে দেয়। আর এদিকে দেখুন, আমি এই যে খিচুড়ির জন্য চালটা নিয়ে নিচ্ছি। এখানে 3 পট চাল নিছি, তারপর মসুরির ডাল, মুগ ডাল অল্প ছিল, সেই অল্প ডালটাই নিছি। তো ওই যে আদা পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন। তো এখন আমি এই যে খিচুড়ির চালটা এখন ধুয়ে রেডি করে নিব। তো বন্ধুরা, চালটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে যে এখন সব মশলা দিয়ে দিচ্ছি। হাতে মেখে রান্না করব, এটা কিন্তু ভাতের চাল, পোলাওর চাল না। তা হাতে মেখে রান্না করব আজকে খিচুড়িটা। তো এখানে চালটা ধুয়ে রেডি করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর 2-3টা তেজপাতা, আর দিব সব মশলা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে। তো বন্ধুরা, হাতে মাখা খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ভাতের চাল দিয়ে, গ্রামে কিন্তু আমার মা চাচিরা এরকম ভাতের চাল দিয়ে হাতে মেখে খিচুড়ি রান্না করতো। সেই খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হতো, অনেক মজা হতো। তো এখন তো আধুনিক যুগ, এখন কত রান্নার স্টাইল বের হয়েছে। তো যাই হোক, এখন আজকে আমিও সেই গ্রামীণ পদ্ধতিতে, আমার মা চাচিরা যেভাবে রান্না করতো সেইভাবে রান্না করতেছি খিচুড়িটা। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা, সবাই পছন্দ করে না আবার। তো যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা নিয়ে না, এটা কিন্তু মা চাচিদের রান্না করা শেখা। তো এইভাবে রান্না করতেছি, এটা খেতে অনেক মজার হয়। তো এই যে এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে যে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন,
মেখে নিয়ে তারপরে এটা পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। এটা যে 3 কর পানি দিত আমার মা চাচিদের দেখতাম, হাত দিয়ে মেপে কর দিয়ে মেপে আর কি 3 কর পানি দিত। তো এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা আমি 3 কর পানি দিব মেপে। এই যে হাত কর দিয়ে মেপে দিলাম, এখন চুলায় বসিয়ে দিব। পানি টানি সব দেওয়ার শেষ, সব কিছু একদম রেডি, এখন চুলায় বসিয়ে দিব। তো এই যে বন্ধুরা চুলায় বসিয়ে দেওয়ার পর বলক এসে গেছে, ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে দিব, এতক্ষণ কিন্তু চুলার আঁচটা বাড়ানো ছিল, তো এখন চুলার আঁচটা কমিয়ে দিব। আর এই যে কাঁচামরিচ দিছিলাম না, এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে খিচুড়িটা রান্না করে নিই। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এইদিকে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে, পাশের চুলায় দিয়ে দিছি, দিয়ে ওই চুলায় খিচুড়িটা দিয়ে দিছি, তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন মাশাআল্লাহ আমাদের বাসায় কিন্তু এখন কয়েকদিন যাবত বন্ধুরা গ্যাস থাকে, আগের মতো এখন আর গ্যাস যায় না। জানি না এটা কতদিন থাকবে, কতদিন আর কি এটা এভাবে রেগুলার হবে। তো সব সময় যদি এরকম থাকে তাহলে তো ভালোই হবে, সবাই দোয়া করবেন। তো আমাদের এখন একটু ভালোই হয়েছে, রান্না বাড়া করতে একটু আরাম লাগে, কষ্ট নাই। আর এদিকে যে খিচুড়ি ঢাকনাটা আবার উঠিয়ে দেখুন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, চালটা এখনও শক্ত আছে। এর মধ্যে দেখুন আমি কয়েকটা কাঁঠালের বিচি আর একটা আলু দিলাম, মানে ওই যে কাঁঠালের বিচি দিলে খিচুড়িটা খেতে অনেক মজার হয়। তো এই যে কাঁঠালের বিচি আর আলুটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আর এদিকে এই যে মাংসটা ঢাকনা উঠিয়ে মাংসটা আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাংস কষানোটা। আর আজকে মাংস রান্না করব আমি, আলু দিব না, আলুর পরিবর্তে হচ্ছে পটল দিব। পটল দিয়ে নাকি মাংস খেতে অনেক মজা লাগে, তো সেই জন্য আজকে ঘরে পটল আছে, তো ভাবলাম পটল দিয়ে দিই। তো এই যে মাংসটা আমি কষিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, অনেক সুন্দর হয়েছে। এই কষানো মাংস দিয়ে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমাদের আবার ঝোল লাগে, আর যেহেতু খিচুড়ি রান্না করতেছি খিচুড়িতে তো ঝোল লাগে, ঝোল ছাড়া খিচুড়ি খাওয়া যায় না। আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে, তার জন্য যে কষানো করতে পারি না। তো এখানে পটলগুলি দিয়ে দিলাম, পটল দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে তারপরে আর কি পানি দিয়ে দিব। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে বন্ধুরা আমি পানি দিয়ে রান্না করে নিছি মাংসটা, আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এই যে পটলটা দেখুন কি সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর মাংসর কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এই যে ঝোল ঝোল করে রান্না করলাম, একদম পাতলা ঝোল না, একটু ঘন ঘন। তো এই যে রান্না হয়ে গেছে, আর খিচুড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে নিছি। একটু দেখিয়ে দিই আপনাদের, এই যে দেখুন খিচুড়িটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর কালারটাও সুন্দর হয়েছে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর খেতে সময় মুখে যখন কাঁঠালের বিচি পড়বে না, খেতে দারুণ লাগবে খিচুড়িটা, সাথে মাংসর তরকারি। দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর মাংস এই তো রান্না হয়ে গেছে। এখন টেবিলে যে খাবার নিয়ে আসলাম, দেখুন সবাই কিন্তু বসে গেছে, আর প্লেটে প্লেটে বেড়ে আনছি, কেউ কিন্তু আর বেশি নিবে না, সেই জন্য সবাই এতটুক করেই খাবে, আর কেউ খিচুড়ি নিবে না, সেই জন্য আর বলে বাড়া হয় নাই। আর যেখানে সোহাগের আব্বু তরকারি নিচ্ছে, তো আমার ছেলেরাও আছে। আর এই যে সোহাগের আব্বু কিন্তু বেশি মাংস খায় না, খেতে পারে না দাঁতের জন্য, দাঁতের অনেক সমস্যা, আপনাদের তো বলছি এখনও কিন্তু সেই সমস্যা আছে। আর এই যে দেখি 1 পিস মাংস নিছে, সামান্য একটু ঝোল নিছে, ওটা দিয়ে খেয়ে উঠবে, সাথে লেবু আছে। আচার হলে ভালো হতো, কিন্তু বন্ধুরা আমি আচার এখন বানাই না, 2 বছর ধরে আচার বানাই না, কি বলবো আপনাদের। তো এই যে সবাই এখন তরকারি নিয়ে খাচ্ছে, গরম গরম খিচুড়ি আর গরম গরম তরকারি এই মাত্র নামিয়ে বেড়ে নিয়ে আসলাম, ভাপ উঠতেছে দেখুন। আর এই যে আমার ছেলে পটল নিছে, বলতেছে আম্মু অনেক মজার হয়েছে।
পটল দিয়ে গরুর মাংস, কুরবানির গরুর মাংস আর খিচুড়ি, হাতে মাখা খিচুড়ি রান্না করছি। অনেক মজার হয়েছে। আমার ছেলেরা খেয়ে বলছে, আবার হচ্ছে সোহাগের আব্বু বলছে। এই যে সোহাগের আব্বু খাচ্ছে, সে তো আর খেতে পারে না বেশি, মাংস টাংস সে বেশি খেতে পারে না। তো যাই হোক, আজকে দুপুরে খাওয়া দাওয়া এই পর্যন্তই। তো বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশেই থাকবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো এই তো দেখুন সবাই খেয়ে নিচ্ছে। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খিচুড়িটাও অনেক সুন্দর হয়েছে। হাতে মাখা খিচুড়ি, হাতে মাখা খিচুড়ি প্রায় আমি রান্না করি। আর এই যে ভুনা খিচুড়ি, ওটা তো আরও বেশি ভালো লাগে, ওটাই সবার পছন্দ। তো হাতে মাখা খিচুড়িটা এখন এই যুগের পুরো কেউ মানুষ আর কি বেশি পছন্দ করে না। এটা আগের দিনে বা গ্রামে চলে। তো এই যে বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে দুপুরে। আর আমি তো এখনও খাই নাই, আমি বসি নাই, কারণ আমার অনেক কাজ থাকে। রান্না বাড়া খাওয়া, ওদেরকে খেতে দিয়ে আমার অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমার সারতে হয়। তারপর আমার কি এইভাবে আগে খেতে পারি না, কাজ না শেষ করে তারপর খেতে পারি না। কাজ শেষ করব, তারপর গোসল করব, তারপর আমার খাবার খাবো, তা না হলে ভালো লাগে না। এই তো সবাইকে খেতে দিয়ে, দেখুন গরমের দিন সবাই আর কি কাপড় পরতে পারে না, সবাই সেন্টো গেঞ্জি পরা। আর শুক্রবার সবাই নামাজ পড়ে আসছে। আর এত গরম পড়ছে কি বলবো, কাপড় গায়ে দেওয়া যায় না। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।